নমস্কার। রাজা মুনে রাজকাহিনীর অন্যরকম একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সুরক্ষিত আছো। কেননা তোমরা যদি সুস্থ থাকো তাহলে আমিও ভালো থাকবো, তাই না বলো? মনে আছে এই যে জায়গাটা আমি আমার একটা ব্লগে দেখিয়েছিলাম, অ্যালেন পার্ক সাজিয়েছে ক্রিসমাসের জন্য। পার্ক স্ট্রিট চত্বর বরাবরই সাজায়। যদিও আমি অ্যালেন পার্কে এই প্রথমবার গেছি, সেই কারণে হয়তো একটু বেশি ভালো লাগছে সাজানোটা। আর এত ভিড় হয় কি বলবো। আসলে যেহেতু আমাদের কলকাতা সর্বধর্ম সমন্বয়ে একটা শহর, সেই জন্য এখানে কি হিন্দুদের, কি মুসলিমদের, কি খ্রিশ্চানদের, কি শিখদের, কি পাঞ্জাবিদের, সবাইকার সব অনুষ্ঠানে সবাই সমানভাবে পার্টিসিপেট করে। যেমন দুর্গা পুজোতে একজন খ্রিশ্চান বা মুসলিম নতুন জামা কাপড় কেনে, ঠিক তেমনই ঈদেও আমরা অনেক হিন্দুরা মুসলিমদের বাড়িতে যাই, ওদেরকে আমরা উইশ করি এবং তার সাথে সাথে ওদের যে খাবার, আহা কি অমৃত, সেটাও আমরা টেস্ট করি। আর ওদেরকে আমরা বলে দিই এইটা কিন্তু নিয়ে আসবি, বানিয়ে বলবি। ঠিক তেমনই খ্রিশ্চানদের অনুষ্ঠানেও আমরা সমানভাবে পার্টিসিপেট করি। আর দেখেছো কলকাতা শহর এখন সেজে উঠেছে এরকম ক্রিসমাস স্টলে। আর এই সান্তা দাদুটাকে দেখো কি সুন্দর লাগছে, আর কি বড় সান্তা দাদুটা, একদম সুন্দর করে বাঁশি হাতে মেরি ক্রিসমাস নিয়ে দাঁড়িয়ে আছে। আর তার সাথে কত রকমের যে পাইন ট্রি, কি বলবো, ছোট থেকে বড় সব আছে। 60 টাকা থেকে শুরু করে একদম 2000, 3000, 4000 অবধি। আর এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে শিয়ালদা, ঠিক মৌলালির আর নোনা পুকুরের মাঝখানটাতে। আর এইখানটাতে তো তোমরা জানোই একটা চার্চ আছে, মাদার টেরেসার চার্চটা তো এখানেই রয়েছে। আর তার সাথে রয়েছে এরকম রং বেরঙের সব ঝুড়ি 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 করে যেগুলো সাজায় সেইগুলো। কত যে স্টল, কি বলবো। মানে এটাও কিন্তু আমি প্রথমবার দেখলাম এখানে। মানে আমি প্রথমবার দেখলাম, মানে আমি কখনো আসিনি। একজন মুসলিম বিক্রি করছে খ্রিশ্চানদের জিনিসপত্র, তেমনই একজন খ্রিশ্চানও বিক্রি করে মুসলিমদের যখন পরব হয় তাদের সব জিনিসপত্র। এইভাবেই তো আমরা একে অপরের পাশে থাকি, তাই না? এটা ভারী ভালো লাগার একটা জিনিস বলতে পারো। আর তার সাথে এই প্রথম আমি দেখছি বলে তো আমি অবাক হয়ে দেখছি। আমি জানতামই না যে এইখানে এইসব পাওয়া যায় আর এত দোকান দেয়, পর পর সারিবদ্ধভাবে দোকান, আর তার সাথে হরেক রকম জিনিস। আর এই পাইন গাছটাতে দেখো লাইট লাগানো আছে, কেমন কি সুন্দর লাইটগুলো জ্বলছে না? সাথে আছে বেল, স্টার লাইটিং আলা, আরও অনেক রকমের স্টার। সে এক মনে হচ্ছে আমি অন্য কলকাতাতে রয়েছি। দেখো এই বেলটা দেখো কি সুন্দর, কোনটা ছেড়ে কোনটা দেখব। আর এই পাইন ট্রিটা দেখো, যেন মনে হচ্ছে স্নো পড়েছে পাইন ট্রিয়ের ওপরে। কত লোকে কিনছে, কি বলবো। শুধু মানে খ্রিশ্চান তারাই কিনছে না, অনেক হিন্দুরাও কিনছে ঘর সাজাবে বলে ক্রিসমাসে। এই গাছটার দাম বললো 1100 টাকা। তবে একটু বার্গেনিং তো করতেই হয়, ওরাও জানে বার্গেন হয়, সেই কারণে একটু দাম বাড়িয়েই রাখে। দেখেছো আজকে
আজকে সন্ধেটা না পুরো জমে গেছিল। এই দেখো, সান্তা দাদু সিক্রেট সান্তা গিফট দেয়, সেই জন্য পাইন ট্রিতে গিফট একদম লাগানোই আছে। এক টুকরো যেন একটা খ্রিশ্চানদের শহর এই জায়গাতে নেমে এসেছে। বলতে পারো লন্ডন, বলতে পারো প্যারিস, বলতে পারো ইউএসএ, যা খুশি তোমরা বলতে পারো, কিন্তু না এটা লন্ডন, না এটা প্যারিস, না এটা ইউএসএ, না এটা আরও কোনো জায়গা। এটা হচ্ছে আমাদের ভালোবাসার শহর তিলোত্তমা, যেখানে সব রকম অনুষ্ঠানে আমরা সমানভাবে পার্টিসিপেট করি। এই সাদা কালারের পাইন গাছটা দেখো কি সুন্দর, দেখেছো কত দূর থেকে দোকান দিয়েছে সব, দেখো। আমাদের কাছে তো সান্তা আমাদের বাবা মা বা বিয়ের পরে হাজব্যান্ড, কিন্তু বাচ্চাদের কাছে সান্তা দাদুই সিক্রেট সান্তা, এটাই তাদের বিশ্বাস। এই বিশ্বাসটাকে আমরা কখনো ভঙ্গ করতে চাই না, সেই জন্যই তো সান্তা আসে স্লেজ গাড়িতে করে। দেখলে কি সুন্দর, কত রকমের স্টার, কত রকমের স্লেজ গাড়ি, ঘোড়া। আর এই দোকানটা তো মানে সব থেকে বেশি এই দোকানটাতেই ভিড় ছিল, আর সব রকমের জিনিস ছিল দোকানটাতে, দেখো। আর তার সাথে সাথে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের ফুলের মালা, ফুল, কেননা কালকে তো চার্চের সাথে সাথে অনেকে নিজের প্রিয় জায়গাতে বা কবরেও যাবে তার প্রিয়জনকে শ্রদ্ধা জানাতে, সেই জন্য এখানে সবাই ফুলের মালা নিচ্ছে বা ফুলের তোড়া বানাচ্ছে। আর এই ফুলগুলো দেখো যেন মনে হচ্ছে জীবন্ত। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি, কেননা এবার আমাকেও বাড়িতে ফিরতে হবে। কতক্ষণ আর এখানে থাকবো বলো। এই দেখো চার্চটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাড়িতে অনেক কাজ আছে, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে, রাজামনের রাজকাহিনী নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা।